হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তানিস কিচেন। আমি তানিয়া পারভিন আবারও চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব একেবারে এক্সেপশনাল অ্যাজ ওয়েল অ্যাজ মাউথ ওয়াটারিং ক্রাঞ্চি মালাই লাচ্চা রেসিপি। ট্র্যাডিশনাল ওয়েতে রান্না করা লাচ্চার থেকে এটি কিন্তু খেতে একেবারে অন্যরকম। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ক্রাঞ্চি মালাই লাচ্ছা তৈরি করতে আমাদের কি কি উপকরণের প্রয়োজন হয়। লাচ্ছা তৈরির জন্য প্রথমে ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি। গ্যাস অন করে তাতে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এগুলো আমি খুব হালকা আঁচে একটু নেড়েচেড়ে ভেজে নেব। হালকা ভাজার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে এগুলোকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাদাম বেশি ভাজবো না, কারণ তাতে করে কালার চেঞ্জ হয়ে যাবে। খুব হালকা ভেজে আমি এগুলোকে কিন্তু নিয়ে নিচ্ছি। এবারে এই গরম কড়াইতেই আরও বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। গ্যাস কিন্তু অফই আছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম লাচ্ছা। নেক্সট আমি দিয়ে দিচ্ছি 5 চা চামচ চিনি, 5 চা চামচ গুঁড়ো দুধ, এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি লাচ্ছাগুলোকে আগেই ভেঙে নিয়েছিলাম। তো এবারে চিনি, দুধ লাচ্ছাগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। গ্যাস কিন্তু এখনও বন্ধই আছে, কারণ লাচ্ছা খুবই সূক্ষ্ম। গ্যাস ধরানোর পরে এগুলো মেশাতে গেলে একটু সমস্যা হবে, সুতরাং আগে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাস অন করব। এবারে লাচ্ছা মোটামুটি মেশানো হয়ে গেছে দুধ এবং চিনির সাথে। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। গ্যাস ধরানোর পরেও কিন্তু ফ্লেমটাকে একেবারে লো করে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আমি হলদিরামসের লাচ্ছা নিয়েছিলাম। লাচ্ছার উপরেও কিন্তু ডিপেন্ড করে এটা কতক্ষণ সময় যাবে। অনেক লাচ্ছা একটু মোটা হয়, কিন্তু হলদিরামসের লাচ্ছাটা খুবই সরু সূক্ষ্ম। চিনিটা কিন্তু একটু গলতে শুরু করেছে, কিন্তু যেহেতু চিনির পরিমাণ অনেকটাই কম, সুতরাং আলাদা করে জল ছাড়বে না। যেটুকু রস বেরোবে সেটা কিন্তু লাচ্ছাতে অ্যাবজর্ব করে নেবে। এখন আমি এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছি, এবং লো ফ্লেমেই কিন্তু আমি এটাকে ভেজে চলেছি। কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আপনারাও দেখুন।
আপনারা চাইলে এই পর্যায়ে একটু ফুড কালার মেশাতে পারেন, আমি যদিও কিছু দিইনি। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম, কিন্তু গ্যাস বন্ধ করার পরেও কিন্তু নাড়াচাড়া বন্ধ রাখলে হবে না, কারণ কড়াইটা কিন্তু বেশ গরম আছে। না নাড়াচাড়া করলে কিন্তু নিচের দিকে লাচ্ছাগুলো পুড়ে যাবে। সুতরাং খানিকক্ষণ নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিচ্ছি। একেবারে ঝুরঝুরে লাচ্ছা তৈরি হয়ে গেছে, ক্রাঞ্চি। এবারে আমি এই লাচ্ছার কিছুটা একটা গ্লাস বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। খানিকটা লাচ্ছা নেওয়ার পরে আমি এভাবে সমান করে দিচ্ছি চারপাশ থেকে। চারপাশ থেকে লাচ্ছাটাকে এভাবে হালকা প্রেস করব এবং একই লেভেলে আনব। কোথাও যদি উঁচু নিচু থাকে আমি আরও কিছুটা লাচ্ছা নিয়ে ভালোভাবে সেদিকটা ছড়িয়ে লেভেলটাকে সমান করে দিচ্ছি। এবারে আমি এই বোলটাকে সরিয়ে রাখছি। বাকি লাচ্ছাটাও কিন্তু আমি কাজে লাগাবো, তাই বাকি লাচ্ছাটাও আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই সময়েও যদি আপনি লাচ্ছাটা একবার টেস্ট করেন তাহলেও কিন্তু সেই টেস্টটা মুখে লাগার মতোই, কারণ ভীষণই ক্রাঞ্চি, খুব ক্রিস্পি হয়ে থাকে এই সময় লাচ্ছাটা, একদম কড়াই থেকে নামানো যেহেতু। এবং যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ চিনি সবই দেওয়া আছে, আপনি কিন্তু এটাও ইজিলি একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে সার্ভ করতেই পারেন, সেটা অন্য একটা ঝরঝরে রেসিপি হয়ে যাবে। সমস্ত কড়াই থেকে আমি চেঁচে পুছে লাচ্ছাগুলো নিয়ে নিচ্ছি। নেক্সট আমি কড়াইটা আবারও ওভেনে বসিয়ে দিয়ে গ্যাস ধরিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। এই দুধটা ফুল ক্রিম হলেও খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, মোটামুটি 4 চা চামচ মতো চিনি দিয়েছি এবং 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি ঠান্ডা দুধের মধ্যে খানিকটা কাস্টার্ড পাউডার গুলে সেটা কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো দুধে কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই মালাইটা কিন্তু আমাদেরকে খুব ধৈর্য ধরে প্রিপেয়ার করতে হবে। বেশ 8 থেকে 10 মিনিট সময় লাগবে মালাইটা তৈরি হতে। ততক্ষণ কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি খানিকটা খোয়া ক্ষীর, 3 চা চামচ পরিমাণ খোয়া ক্ষীর আমি দিচ্ছি। এখন কন্টিনিউয়াসলি আমি এটাকে নাড়াচাড়া করে খোয়া ক্ষীরটাকে ভালো করে মিশিয়ে দেব। খোয়া ক্ষীর দেওয়ার ফলে মালাইয়ের টেস্টটা কিন্তু খুব বেড়ে যাবে।
এখনও কিন্তু খুব বেশি থিক হয়নি, খানিকটা থিক হয়েছে, কিন্তু কনসিস্টেন্সিটা আরও অনেক থিক হয়ে যাবে। এবারে কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ ঠান্ডা হলে এটা আরেকটু জমে যাবে। গ্যাস বন্ধ করার পরেও কিন্তু আমি এটাকে এভাবে নেড়ে চেড়ে যাব, তা না হলে ওপরে লেয়ার পড়ে যাবে আর মালাইটা জমে যাবে নিচের দিক থেকে। এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। মালাইটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি মালাইটা সিমইয়ের ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। লাচ্ছার চারিপাশ থেকে আমি এটাকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার কড়াই থেকে বাকি যে মালাইটা আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নেক্সট আমি আগে থেকে সরিয়ে রাখা ঝুরঝুরে লাচ্ছা সিমইটা এর মধ্যে দিয়ে দেব। চারিদিক থেকেই সমানভাবে ছড়িয়ে দেব, লেয়ারটা যাতে মোটামুটি সমান হয়। লেভেল করে দিচ্ছি একটু। এভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে সমান করে দিচ্ছি। এবার আমি ওপর থেকে আবারও সামান্য খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসগুলো চারিদিকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে কয়েকটা চেরি দিয়ে দিচ্ছি সৌন্দর্য আরও বৃদ্ধি করবার জন্য। ব্যাস, লাচ্ছা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। জাস্ট আরেকটা সিম্পল স্টেপ। আমি ফ্রিজে এটাকে ঘন্টা দুয়েকের জন্য রেখে দিচ্ছি, এতে করে আরও অনেক বেশি সুস্বাদু হবে মালাইটা। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে কন্টেনারটাকে বের করে নিয়ে এসেছি। ব্যাস, ক্রাঞ্চি মালাই লাচ্ছা কিন্তু একেবারে জমে গেছে, দারুণভাবে রেডি হয়ে গেছে।
এবার এটাকে আমি সার্ভ করছি। তো বন্ধুরা, দেখে নিলেন ক্রাঞ্চি মালাই লাচ্ছা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে।